ইস্ট বেঙ্গল 7, মোহামেডান স্পোর্টিং ক্লাব 0, 7-0 7 আপ। এটাই বলে আমি ভিডিওটা শুরু করব। কনগ্রাচুলেশনস ইস্ট বেঙ্গল ফ্যান্স। আজ 2-3টে ম্যাচ, লাস্ট কয়েকটা ম্যাচে তোমরা খুব একটা বেশি ভালো কিছু তোমাদের টিমের থেকে রিটার্ন পাওনি। তো আজকে একটা এক্সপেকটেশনস ছিলই যে ভাই মোহামেডানের সাথে খেলা, ম্যাচটা জেতা উচিত ছিল, জিতেছে। বড় মার্জিনে জেতা উচিত ছিল, সেটাও করেছে। তো গাইস, এনজয় দ্য ডে। আজকে তোমাদের দিন। গোল ডিফারেন্স ম্যাসিভলি ভালো করে নিল ইস্ট বেঙ্গল। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য, যেটা করতে হতো ইস্ট বেঙ্গলকে। আরও যদি আমি বলি না, তাহলে অনেকে হয়তো বলবে যে ভাই মোহামেডানকে 7 গোল মেরেছিস, কি এমন করে দিছিস। কান দিও না এইসব কথাতে। তোমরা মোহামেডানকে বলে দাওনি যে খারাপ খেলতে, তোমরা তোমাদেরটা দিয়েছো, মোহামেডান বাজে খেলেছে, মোহামেডানকে তোমরা 7 গোল মেরেছো, আমরা মোহামেডানকে 5 গোল মেরেছিলাম। আমি ইস্ট বেঙ্গলের খেলাতে আসার আগে আমি 2 মিনিট মোহামেডানের খেলা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ভাই, আমি ক্লাব অফিসিয়ালসদেরকে টার্গেট করে কথাটা বলতে চাই যে কি লাভ এভাবে খেলিয়ে টিমটাকে। হাজার হাজার সমর্থক আছে ওই টিমটারও, ওদের ইমোশন নিয়ে খেলার কি লাভ, আমি তো এটাই বলবো। অ্যান্ড টু বি অনেস্ট, মোহামেডানের যে এই টিমটা না, এই টিমটা অল ইন্ডিয়া টিম, অল ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে তৈরি হয়েছে টিমটা। এমনও না যে একটাও বিদেশি আছে, যদি একটা বিদেশি থাকতো হয়তো কিছু ইমপ্রুভমেন্ট এই টিমটা হতে পারতো, বেটার আরও খেলতে পারতো। বাট আনফর্চুনেটলি টু অল মোহামেডান ফ্যান্স, তোমাদের অফিসিয়ালসরা একদমই তোমাদের দিকে তাকায়নি, তোমাদের গ্রাহ্যই করেনি তোমাদের ইমোশনটা এই ক্লাবটাকে নিয়ে কতটা। সো এটাই হচ্ছে কথা যে আমার মনে হয় না এই টিমটা যদি আই লিগেও নামিয়ে দেয়, বা ইনফ্যাক্ট আই লিগের সেকেন্ড ডিভিশন, বা যেটা আমাদের এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থার্ড ডিভিশন লিগ করে দিয়েছে, সেইখানেও যদি নামিয়ে দেয় এই টিমটাকে না, এই টিমটা খুব একটা বেশি ভালো রেজাল্ট তোমাদেরকে এনে দিতে পারবে না। আমি এই জিনিসটা একটা প্যাটার্নই হয়ে গেছে মোহামেডানের জন্য। মোহামেডান ফার্স্ট ডিভিশনে আসে, 1-2 সিজন থাকে, আই লিগের সময়ও ছিল, এমনি হয়েছিল। ইফ ইউ গাইজ রিমেম্বার 2011, 10, 11, 12, 13 ওই টাইমটাতে এসেছিল সেকেন্ড ডিভিশন থেকে কোয়ালিফাই করে, প্রমোশন পেয়ে। তারপরে আবার 1-2 বছর থাকার পরে এত বাজে রেজাল্ট মানে করেছে, তারপরে আবার ওরা ডিমোট হয়ে যায়। আমার তো এবছরও মনে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবই রেলিগেট হবে। বাংলার 3 প্রধানকে আমরা পরের বারের আইএসএল এ হয়তো দেখতে পারবো না, 2 প্রধানই রয়ে যাবে। সো ভেরি আনফর্চুনেট টু অল দ্য মোহামেডান ফ্যান্স যে তোমাদের অফিসিয়ালসরা তোমাদের একদম গ্রাহ্য করছে না তোমাদের ইমোশনটাকে। ব্যাপারটা কি জানো তো, হীরা মণ্ডলের মতন প্লেয়ার, তারপরে আর যে প্লেয়ার্সরা আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, এরা কিন্তু কোনো না কোনো টাইমে বড় বড় আইএসএল টিমসে ছিল, রিজার্ভ বেঞ্চে ছিল। কিন্তু এদেরকে আইএসএল টিমসগুলো কেন বার করেছে? আইএসএল টিমসগুলো এদের মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখতে পায়নি, কনসিস্টেন্ট ছিল না। প্রাইম এক্সাম্পল হীরা মণ্ডল। তো ভাই কি বলবো, এদেরকে দিয়ে তো আর তুমি আইএসএল এর সাস্টেন করতে পারবে না। তার উপর আমি এটা বুঝতে পারছি না যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে অফিসিয়ালসরা আছে, ওরা কি ভেবে এই টিমটাকে তৈরি করে নামিয়ে দিল, যখন ওরা জানে যে এবছর একটা রেলিগেশন আছে, একটাই মাত্র টিম রেলিগেট হবে। অ্যাটলিস্ট এরকম একটা টিম বানাতো যেখানে রেলিগেশনটা অ্যাভয়েড করে যেত। বাট আমার যেরকম খেলা খেলছে এখন, কারেন্টলি 6টা ম্যাচ হয়ে গেল আইএসএল এ, তো 6টা ম্যাচ পরে আমার তো মনে হয় মোহামেডানই রেলিগেট হতে চলেছে। কারণ দিল্লি যেভাবে ফুটবল খেলছে, দিল্লিও কিন্তু মোহামেডানকে সামনে পেলে মোহামেডানকে অন্ততপক্ষে 2 গোল তো মারবেই। ভুল হতে পারি, ফুটবলে যা করি তাই হতে পারে, বাট কারেন্ট যে ফুটবল দেখে খেলাটা দেখে আমার মনে হচ্ছে না, আমার তো এটাই মনে হয় দিল্লি কিন্তু খুব ভালো টিম। প্লিজ কেউ ভুল জাজ করো না দিল্লিকে। দিল্লির টিমটার মধ্যে পোটেনশিয়াল আছে, জাস্ট বিকজ ওরা একদম একটা নতুন তৈরি করা টিম, একটু সেটেল হতে টাইম লাগবে। যদি ওরা সেটেল হয়ে যায়, টিমটা কিন্তু ফাইট দিয়ে দেবে। আই এম নট সেইং চ্যাম্পিয়ন হয়ে যাবে, বাট হ্যাঁ, মিড টেবিল আইএসএল টিম হিসেবে কিন্তু ওরা নেক্সট ইয়ার হলেও হতে পারে, যদি ওরা এবছর টিকে যায় আইএসএল এ, যদি রেলিগেশনটা অ্যাভয়েড করে না। কারণ কারেন্টলি ইফ আই এম নট রং, দিল্লি কিন্তু 1 পয়েন্ট পেয়েছে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা পয়েন্টও পায়নি। আই গেস মোহামেডান স্পোর্টিং ক্লাব ইজ দ্য ওনলি টিম ইন দিস ইয়ার্স আইএসএল যে এখনো পর্যন্ত কোনো পয়েন্টস কালেক্ট করতে পারেনি। তো এটাই হচ্ছে কথা। আর যদি আমি বলি, তাহলে যে গোলগুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব যে কনসিড করেছে, 3টে পেনাল্টি, আনওয়ার আলীর ভালো খেলা ছিল শটটা, আমি আনওয়ার আলীর থেকে ক্রেডিট নেবো না যে গোলটাও লং রেঞ্জে স্কোর করেছিল, বাট ভাই গোলকিপারের হাতের তলা দিয়ে বল বেরিয়ে যাচ্ছে। তো প্লিজ, আমি আবারও বলছি, কোনো ইস্ট বেঙ্গল ফ্যান প্লিজ অফেন্ড হয়ে যেও না এই কথাটা শুনে, বাট অ্যাগেন ইট কুড হ্যাভ বিন সেভড বাই দ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবস গোলকিপার। আমি এটাই বলতে চাইছি, ওটা একটা সেভেবল বল ছিল যেটা কনসিড করে নিয়েছে।
তাও আমি বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে যে স্কোর লাইনটা 7-0 হয়েছে না, ওটা কিন্তু ডাবল ডিজিটসেও গেলেও যেতে পারতো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপারই কিন্তু অনেকগুলো সেভ করেছে বলেই আজকে স্কোরটা মানে সিঙ্গেল ডিজিটে রয়ে গেছে। তার উপর দিয়ে দুখানা বার পোস্ট হিট করে ইস্ট বেঙ্গল। তো ওটাও একটা ব্যাড লাক ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড গুড লাক ফর মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর যদি তুমি বলো না ইস্ট বেঙ্গলকে নিয়ে আমি যদি এবার কথাতে আসি, তাহলে আমি এটাই বলবো যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন আজকে পারলে ঘুমিয়েই পড়তো। মানে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার্সরা পুরোটাই মনে হয় ম্যাচের ম্যাক্সিমাম টাইমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাফেই খেলে গেছে। আনোয়ার আলীর দুটো শট, ইনফ্যাক্ট নন্দকুমারের মতন একটা এত আউট অফ ফর্ম প্লেয়ারও আজকে গোল পেয়েছে। আমার তো ভাই মনে হয় এই গোলটা ওপরে ক্যাপিটালাইজ করে এই গোলের থ্রুতে যে কনফিডেন্সটাও পাবে এখান থেকে, যেন ও অ্যাটলিস্ট নিজের খেলাটাকে আরো ইমপ্রুভ করে। ইস্ট বেঙ্গল ফ্যান্সদের নন্দকুমারকে নিয়ে একটা অনেক অভিযোগ ছিল যে ভাই ও প্রপার ফুটবল খেলতে পারছে না, কখন বল ধরে কখন বল ছাড়তে হয় ও বুঝতে পারছে না, যেখানে শট মারার না সেখানে শট মেরে দিচ্ছে, যেখানে পাস দেওয়া সেখানে পাস দিচ্ছে না। তো এটাই হচ্ছে কথা। নন্দকুমার যদি আজকের এই গোলটা করার পরে একটু কনফিডেন্স পায়, আরও একটুখানি হলেও ফর্মে ব্যাক করে, তাহলে ইস্ট বেঙ্গলের জন্যই কিন্তু একটা সুবিধা। ইস্ট বেঙ্গলের ডেপথটা আরও বেটার হবে, ডেপথ ভালো প্লেয়ার্স থাকবে, ডেপথে ইনফর্ম প্লেয়ার্স থাকবে বেঞ্চে। তো এটা ইস্ট বেঙ্গলের জন্যই কিন্তু সুবিধা হয়ে যাবে, এটাই আমার বক্তব্য। আর ইউসুফ এজাজারি আজকে একটা হ্যাট্রিক করলেও করতে পারতো, আনফর্চুনেট যে হ্যাট্রিকটা করতে পারেনি। ও যদি সাউলের যে পেনাল্টিটা ও যদি নিতে যেত তাহলে হয়তো ওর আজকে হ্যাট্রিকটা কমপ্লিট হয়ে যেত। বাট ঠিক আছে, হয়নি, সব সময় হয় না সব এক মানে ম্যাচে। বাট তাও আজকে ইস্টবেঙ্গল যে আজকে 7খানা গোল স্কোর করেছে, অ্যাজ আ রাইভেল ফ্যান আমি যদি বলি ইস্টবেঙ্গলকে এইখান থেকে না ক্যাপিটালাইজ করতে হবে, এই ফর্মটাকে যেন মেনটেন করতে পারে ইস্টবেঙ্গল, এটাই হচ্ছে মেন কথা। ইস্টবেঙ্গল আমি আগেও বলেছি এখনও বলছি, লাস্ট কিছু বছর ধরে আইএসএল এ যতদিন এসেছে ইস্টবেঙ্গল কনসিস্টেন্ট ছিল না বলেই কিন্তু ইস্টবেঙ্গল যে ফ্যান্সদের একটা এক্সপেকটেশন যে আমাদের টিম অ্যাটলিস্ট না জিতলেও টপ কন্টেন্ডার হিসেবে থাকবে, লিগের দৌড়ে থাকবে, লিগকে চেস করবে, যে টিমটা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তার পেছনে যেন কন্টিনিউয়াস ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে, এরকম একটা পজিশনে অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল ফ্যান্সরা চেয়েছিল যাতে তাদের টিমটা থাকে। বাট যেহেতু এতটাই ইনকনসিস্টেন্ট হয়ে গেছিল ওরা লাস্ট কিছু বছর ধরে, ওই জন্য ও ইস্টবেঙ্গল ফ্যান্সরা ওই জিনিসটা নিজের টিম থেকে দেখতে পারছিল না। তো আমি এটাই বলবো যাতে ইস্টবেঙ্গল টিম এই উইনটার উপরে ক্যাপিটালাইজ করে। কনফিডেন্স বুস্ট অনেকটা ভালো হয়েছে, নিশ্চয়ই পেয়েছে, কনফিডেন্স তো পাবেই ভাই। একটা ম্যাচ তুমি যদি 7-0 গোলে যেত, রিগার্ডলেস যে টিমের এগেনস্টেই খেলছে না কেন, 7-0 ইজ আ হিউজ স্কোর লাইন ইন ফুটবল। অ্যান্ড যদি এই ম্যাচটা থেকে ইস্টবেঙ্গলকে কনফিডেন্সটা যেটা পেয়েছে সেটা নিয়ে যেন এগিয়ে যেতে পারে, কনসিস্টেন্সিটা যেন মেনটেন করতে পারে, এটাই আমার বলার বক্তব্য। যত বেশি কনসিস্টেন্ট হবে তত বেশি টিম ভালো রেজাল্ট করবে। অবভিয়াসলি কনসিস্টেন্ট হওয়া মানে পরপর ম্যাচ জেতা, অ্যান্ড যত বেশি ম্যাচ জিতবে ফ্যান্সরা আরও বেশি খুশি হবে, ফ্যান্সরা আরও বেশি সাপোর্ট করবে টিমটাকে, অ্যান্ড টিম আরও এর থেকে বেশি চার্জড আপ হবে, তাতে আরও বেশি মানে কি বলবো, ইটস উইন উইন সিচুয়েশন। তুমি যদি কনসিস্টেন্ট থাকো তাহলে তুমি লিগ দৌড়ে রয়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং থিং, ইস্ট বেঙ্গল আজকে নিজের গোল ডিফারেন্সটা বাড়িয়ে নিয়ে +12 করে নিল। ইটস আ হিউজ থিং, আজকে এটা করতেই হতো। মানে সবাই ভেবেছিল যে ইস্ট বেঙ্গল খুব ডমিনেটিং ওয়েতে ম্যাচটা জিতবে, বাট 7-0 ইজ অ্যান আনএক্সপেক্টেবল স্কোর লাইন। তো এই জিনিসটা যেটা হয়েছে, জিডি ম্যাসিভলি ইমপ্রুভ করে নিয়েছে ইস্ট বেঙ্গল। এইরকম টাইপের ম্যাচগুলো থেকে ইস্ট বেঙ্গলকে গোল ডিফারেন্স বাড়িয়ে নিতে হতো, অ্যান্ড হবে, আরও ম্যাচেস আছে এরকম সামনে। তো এই ম্যাচগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে চ্যাম্পিয়নশিপ রানে থাকার ক্ষেত্রে, কারণ মোহনবাগান কারেন্টলি এখন ইস্ট বেঙ্গলের থেকে জাস্ট 1 জিডি পেছনে আছে। ইস্ট বেঙ্গল কারেন্টলি এই বছরের আইএসএল এ সব থেকে ভালো গোল ডিফারেন্স +12 নিয়ে বসে আছে 4th পজিশনে। মোহনবাগান কিন্তু লাস্ট দুটো ম্যাচে পয়েন্টস ড্রপ করার পরে লিগ ওপেন করে দিয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু আবার লিগ রানে ব্যাক করেছে, এমন না যে ওরা কোনোদিনও ছিটকে গেছিল প্রথম 4টে ম্যাচের পরে, বাট লাস্ট দুটো ম্যাচ উইকের পর ইস্ট বেঙ্গল কিন্তু আবার মানে টাইটেল রেসে ব্যাক করেছে, আমি এটাই বলতে পারি। ইস্ট বেঙ্গলকে জিততে থাকতে হবে, টাফ ম্যাচেস এখনো কিন্তু প্রপার আসেনি। ইস্ট বেঙ্গলের গোয়া আর জামশেদপুর খেলেছে, এখনো কিন্তু মুম্বাই বাকি আছে, অ্যান্ড মোহনবাগান বাকি আছে, তারপরে ইন্টারকাশেও কিন্তু ভালো ফুটবল খেলছে আন্ডার অ্যান্টোনিও লোপেস হাবাস। ব্যাঙ্গালোরের মতন এখনো টিমের সাথে খেলা বাকি আছে। তো এই ম্যাচগুলোকে না মানে যদি বার করে নিতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্সরা কিন্তু মানে একটা স্বপ্ন দেখলেও দেখতে পারে। ওভারঅল ইস্ট বেঙ্গল
কনগ্রাচুলেশনস, দারুণ ফুটবল খেলেছে। আনভার আলীর দুখানা গোল, ইউসুফ এসেসারির দুখানা গোল, কর্নার থেকে গোল করেছে, ওপেন প্লে থেকে আছে নন্দকুমার গোল পেয়েছে, পেনাল্টি থেকে গোল করেছে। তো সব অ্যাসপেক্ট মানে যে একটা ফুটবল ম্যাচে যেরকম ভাবে গোল মারা যেতে পারে সবভাবেই আজকে ইস্ট বেঙ্গল গোল স্কোর করে দিয়েছে। ইটস আ ভেরি গুড থিং ফর দেম। যেটা আগে এতক্ষণ ধরে বলে যাচ্ছিলাম যে কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট থাকলে ইস্ট বেঙ্গল লিগ টাইটেল চার্জ যেটা আছে সেটাতে থাকবে। আর মোহামেডানকে নিয়ে যদি আমি কিছু কথা বলে শেষ করি, তাহলে মোহামেডানের হিস্ট্রিতে একটা খুব কালো অধ্যায় এটা আমি বলতে পারি। কারণ তুমি পরপর দুটো ডার্বিতে 12খানা গোল কনসিড করেছে আর 1খানা গোল মাত্র দিয়েছো। মোহনবাগান ম্যাচে 5টা গোল, আজকের ম্যাচে 7টা গোল। সো তোমার যে অপোজিট যে দুটো রাইভেল টিম সেম সিটি থেকে বিলং করে, তারা তোমাদেরকে পরপর দুটো ম্যাচে 12খানা গোল দিয়ে চলে গেল। তো it's a very bad thing. I don't think Mohammedan will sustain in this year's ISL. Mohammedan will get relegated. দেখার বিষয় হচ্ছে যে মোহামেডান এই যে সেটব্যাক গুলো পাচ্ছে, এর পরের বছর কামিং ইয়ার যদি ওরা আই লিগে ডিমোট হয়ে যায়, তাহলে ওখান থেকে আবার কি করে বাউন্স ব্যাক করে আবার ISL এ ফেরত আসতে পারে। তো এটাই হবে দেখার বিষয়। চলো, ভিডিওটা আজকের মতন এখানেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট ডাউন ইউর থটস যে তোমাদের কি মনে হয় আজকের ম্যাচটা দেখে। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। অনেক খেলা এখনো বাকি আছে। বিজনেস এন্ড অফ দিস সিজন এসে গেছে, যদিও বা এখন একটা ইন্টারন্যাশনাল ব্রেক, লং ইন্টারন্যাশনাল ব্রেক, এখন মোটামুটি 10-12 দিনের 15-20 দিনের একটা ছুটি আছে সব আমাদেরও অ্যান্ড টিমসদেরও। তো দেখা যাক কি হয় আফটার দিস ইন্টারন্যাশনাল ব্রেক। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ, গুড নাইট।